হ্যালো এভরিওয়ান, আমি অরুণিমা, টেলস অফ অরুণিমার আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমাদের কালিম্পংয়ে থাকার থার্ড ডে। তো আমরা সকালবেলা একেবারে রেডি হয়ে নিয়ে ব্রেকফাস্ট করে রওনা দিয়ে দেবো, কারণ দার্জিলিং যেতে প্রায় 3.5 ঘন্টা মতো লাগবে। আর আমার আগের এপিসোডগুলো যারা দেখেছেন তারা অলরেডি জানেন যে আমরা যে রিসর্টে রয়েছি এখানে ব্রেকফাস্ট ইনক্লুডেড আর বাফে ব্রেকফাস্ট। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর আইটেম ছিল, মানে ছোলে বাটুরে থেকে শুরু করে ম্যাগি, বয়েলড এগ, সসেজ, ব্রেড, বাড়া, তো প্রচুর আইটেম ছিল। এছাড়া তো জুস তো রয়েছেই। তো আমরা সব খেয়ে দিয়ে একেবারে দার্জিলিংয়ের জন্য রওনা দেব। তো আজকে আমরা অ্যাকচুয়ালি আমাদের সাথে যে সবথেকে ক্ষুদে সদস্য আদি, তো ও যেহেতু যাবে না, কারণ ওর জন্য এটা অনেকটাই ধকল হয়ে যাবে, আর এটা ওর ফার্স্ট শীত, তো এটা প্রচুর ঠান্ডা, তো সেই জন্য ও যাবে না। তো আমরা বাকিরা সবাই রওনা দিয়ে দিলাম। তো আদি যেহেতু যাবে না, আদির মা বাবা অবভিয়াসলি যাবে না, তো ওরা 3 জন ছাড়া আমরা সবাই মিলে রওনা দিয়ে দিয়েছি এখন দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এই তো দিস্তা পাশে আছে। ঘরের অবস্থা দেখো, বন্যার পরে কি হয়েছে দেখো। তো আদিরা যথারীতি গাড়িতে উঠে কিছু দূর যাওয়ার পরই ঘুমিয়ে পড়েছে। আর এমনিতেই পাহাড়ের রাস্তা, এটা ওর জন্য এরকম রাস্তায় প্রথম এইরকম জার্নি ওর জন্য। তো এই রাস্তাতেও একটু বমিও করেছে আগের দিন, তো সেই কারণে ও গাড়িতে উঠে ঘুমিয়ে পড়েছে, সেটা একদিকে ভালোই হয়েছে। আর তাছাড়া দার্জিলিং যেতে বেশ কিছুটা টাইমও লাগবে, মানে অনেকক্ষণ যেহেতু জার্নিটা, তো সেই জার্নিতেও ঘুমিয়ে গেলে যখন নামবে তখন পুরো ফ্রেশ হয়ে যাবে, তো তখনও ভালো করে ঘুরতে পারবে। তবে এই রাস্তাটা ছিল অসাধারণ, এত ভালো লাগছিল, মানে চারদিকে পাহাড় আর অনেকটা উঁচু যেহেতু দার্জিলিং, তো ভীষণ সুন্দর লাগছিল। আমরা চা বাগানের অপেক্ষা করছিলাম যে কখন চা বাগান দেখা যাবে। তো যেতে যেতে পথে যথারীতি আমরা চা বাগানও দেখতে পেয়েছি। আমার পাহাড়ের এই জিনিসটা খুব ভালো লাগে। হ্যাঁ, তোরা দিদা তো চা বাগানে চায়, হ্যাঁ ছবি। ঝুড়িটা ছিল না, এটা ছিল। তো আমরা ফার্স্টে যাব হচ্ছে বাতাসিয়া লুপ। তো আমরা প্রায় পৌঁছেই গেছি দার্জিলিং, মানে আমরা ফার্স্ট ডেস্টিনেশন, কারণ আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে ডান দিক দিয়ে লাইন গেছে, তো ওই যে ওপর দিয়ে ট্রেন যাচ্ছে, টয় ট্রেন। তো আমরা এখন সোজা নেমেই চলে গেছি, মানে বাতাসিয়া লুপ, এই জায়গাটাই হচ্ছে বাতাসিয়া লুপ। তো এখানেই বাতাসিয়া লুপ স্টেশনও রয়েছে, আর এখান থেকে একটা অসাধারণ ভিউ দেখা যায়। এখানেই ওই আই লাভ দার্জিলিং, এখন তো সব জায়গাতেই মোটামুটি আই লাভ দার্জিলিং, আই লাভ কালিম্পং, প্রত্যেক জায়গাতেই জায়গায় জায়গায় হয়ে গেছে। তো আর এখান থেকে ভিউটা অসাধারণ, আর এটাই হচ্ছে বাতাসিয়া লুপ স্টেশন। তো এখানেই ট্রেন দাঁড়াবে। এই জায়গা থেকে চারদিকটা এত সুন্দর লাগছিল, দূরের পাহাড় আর বাড়িঘর তোর।
আর এখানে স্টেশনে বসেছে প্রচুর দোকান, শীতের জিনিসপত্র, টুপি, গ্লাভস, বাচ্চাদের বড়দের সোয়েটার, কার্ডিগান, শাল, তো প্রচুর জিনিসপত্র, মানে কেনাকাটা করার জায়গা আর কি। তো যথারীতি মায়েরা এখানে দাঁড়িয়ে পড়েছিল কিছু টুকটাক কেনাকাটার জন্য। আর আমরা অপেক্ষা করছিলাম যে কতক্ষণে ট্রেন আসবে। সামনে থেকে বেশ ধোঁয়া উড়িয়ে তো আরেকবার দেখব। আর এখানে আই লাভ দার্জিলিংয়ের এখানে ছবি তোলার জন্য যথেষ্ট ভিড়। তো আমরা এখানে দাঁড়িয়ে একটু ছবিও তুলবো, কিন্তু মেয়ে যথারীতি তার ঠাম্মুর হাত ধরে চলে গেছে আবার টুপি দেখতে। তো সবাইকে একসাথে দাঁড় করিয়ে ছবি তোলাটাও মুশকিল, কিন্তু আর ওই জায়গাটা ফাঁকাও পাওয়া যায় না। তবু একবার আই লাভ দার্জিলিংয়ের সামনে তো ছবি তুলতেই হবে। তো সময় সুযোগ করে আমরা এখানে দাঁড়িয়ে ছবিও তুলেছি। আর এখান থেকে টুপিও দেখা হচ্ছিল আদিরা আর আদির জন্য। ঢোকার সময় দেখে নিয়েছিলাম যে এখানে ওই ড্রেস পরিয়ে ছবি তোলা হয়। তো তখনই ইচ্ছা ছিল, কারণ আমি একদম আমার 1 বছর বয়সে আমি দার্জিলিং বেড়াতে গেছিলাম। তো আমারও এই ড্রেস পরে ছবি রয়েছে আমার দিদার সাথে। তো সেই জন্য ইচ্ছা ছিল যে আবার মেমোরি রিক্রিয়েট করার। তো এবারে আদিরা আর আমি একসাথে আবার দার্জিলিংয়ে, তো সেই কারণে ইচ্ছে রয়েছে যে ওর সাথে আমিও ড্রেস পরে আমরা একসাথে ছবি তুলবো। তো সেই কারণে আগে ওর ড্রেস পরানো হয়ে গেলে এবারে আমিও পরে নেব। তো ও কিন্তু বেশ এনজয় করছিল এই ড্রেস পরা। প্রথমে ভেবেছিলাম হয়তো একটু কান্নাকাটি করবে, কিন্তু ও বেশ মজাতেই ছিল। একটা অন্যরকম জামা পরা হচ্ছে, সে বেশ এনজয় করছিল। মেয়ে রেডি হয়ে যাওয়ার পর মেয়ের সাথে কালার ম্যাচ করে আমিও সেম কালারের ড্রেস পরেছিলাম, কারণ একসাথে ছবি তুলবো তো দুজনে ম্যাচ করেই পরবো, তো ম্যাচিং রাখবো বলে। তো রেডি হওয়ার পর আদিরার মাথায় আবার সেই ঝুড়িটাও দিয়ে দিয়েছিল, তো চা পাতা তোলা। তো সেই কারণে ওকে আবার একটু চা পাতা কেমন করে তোলে সেই ফিলের জন্য ওকে নিয়ে আমি একটু হাঁটছিলাম। আর এখানে যে গাছ ছিল, যদিও সেটা ভালো কাজ নয়, তাও ওই গাছ থেকে পাতা তুলে ওকে দেখাচ্ছিলাম যে এইভাবে চা পাতা তোলা হয়। তো এই ড্রেসগুলোর ভাড়া হচ্ছে 50 টাকা, আর যতক্ষণ চাইবেন পরে থাকা যায়। তো কিন্তু এগুলো আর কতক্ষণই বা পরে থাকবো। তো ওই ছবি টবি তোলার পর খুলে দেওয়া। আদিরা যদিও খুলতে চাইছিল না, তাও জোর করেই তাকে খোলানো হয়েছে। তো তারপর আমরা অপেক্ষা করছিলাম যে ট্রেনের, কারণ ট্রেনের হুইসেলের আওয়াজ পাচ্ছি। আর যেটা খোঁজ নিয়ে জানলাম, যে কারণ আমরা এটা আগে জানতাম না, যেগুলো আগে থেকে টিকিট করতে হয়। তো 2 ধরনের ট্রেনই রয়েছে, একটা হচ্ছে ওই কয়লার ইঞ্জিন দিয়ে, আর আরেকটা ইলেকট্রিক। তো সেটা বোধহয় এসি ট্রেন। তো ভাড়াও সেই অনুযায়ী হয়, আলাদা দুটো ট্রেনের। কিন্তু তো এই ট্রেনগুলোর জন্য আগে থেকে টিকিট করতে হয়। তো আমাদের যেহেতু খুব কম দিনে, খুব লাস্ট মোমেন্টে আমাদের প্ল্যান হয় এখানে আসা, তো সেই কারণে আমরা এই ট্রেনে চড়তে পারিনি। আমরা ট্রেন আসার জন্য শুধু দেখবো বলেই অপেক্ষা করছিলাম। অপেক্ষা শেষ করে এবার ট্রেন আসছে। তো এটা কিন্তু ওই কয়লা দিয়ে চালানো ট্রেন নয়, মানে কয়লার ইঞ্জিনের ট্রেন নয়, কারণ এটা সেই ধোঁয়া নেই। তো এটা এসি ট্রেন। তো এই ট্রেনটা এখানে অনেকক্ষণই বেশ দাঁড়িয়েছিল, সবাই দাঁড়িয়ে আমরা ছবি টবি তুললাম ট্রেনের সামনে। তো এই ট্রেনটা এবার চলে গেল। তো আমরা একটু, আসলে আমরা চাইছিলাম যে আমরা কয়লা ইঞ্জিনের ট্রেনটাও একটু দেখবো। তো সেই কারণে আমরা আরও কিছুক্ষণ এখানে ছিলাম, বাতাসি আলু পেয়েছিলাম। তো বলতে বলতেই আবার এই ট্রেনটাও চলে এসছে।
তো এখানে এই যে ইঞ্জিনে এখানে কয়লা রয়েছে, তো এই ট্রেনের ধোঁয়াটা দেখা যায় আর কি, সেই ধোঁয়া উড়িয়ে পাহাড়ের কোল ঘেঁষে ট্রেন আসছে। তো এটা দেখতে বেশি ভালো লাগে, কারণ ওই কালো হয়ে ধোঁয়া বেরোচ্ছে, পাহাড়ের ফাঁক দিয়ে ট্রেন আসছে, তো এটা ভীষণ সুন্দর লাগে দেখতে। এই ট্রেনটা দেখে আমরা বেরিয়ে পড়েছিলাম ঘুম মনেস্ট্রির জন্য, কারণ সবই এগুলো পাশাপাশি, মিনিট 5-এর ড্রাইভ ডিস্টেন্স। তো আমরা সেই লাইন ধরে, আর এই গোটা দার্জিলিং জুড়েই না এই রেল লাইনটা রয়েছে, মানে এখান দিয়ে সারা দিনে প্রচুরবারই এই ট্রেন যেতে থাকে। তো আমরা ওই লাইন ধরে, আর এখানেও ঠিক ঘুম মনেস্ট্রির পাশেও প্রচুর এরকম ছোট ছোট লাইন দিয়ে কেনাকাটা করার দোকান, কারণ এখানে আমরা এবারে ঘুম মনেস্ট্রিতে যাব। তো এটা একটু সিঁড়ি দিয়ে নিচে নেমে তারপর মনেস্ট্রিটা। আমরা মোটামুটি নিচে নামতেও শুরু করে দিয়েছিলাম, কিন্তু আবার আমরা ওই ট্রেনের হুইসেলের আওয়াজ পেয়ে আবার ওপরে উঠে যাই, কারণ হচ্ছে যদি ওই ধোঁয়া উড়িয়ে আসা ট্রেনটা দেখা যায়, কারণ আমরা ওটার এন্ট্রিটা আমরা দেখতে পাইনি, তো ওটার জন্য আমরা আবার ওপরে উঠে গেছি। এইবার আমরা ধোঁয়া উড়িয়ে ট্রেনটাকে আসতে দেখেছি, তো সবাই মিলে সেই ট্রেনটাকে দেখলাম আবার। তো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন যে আপনাদের কার কোন ট্রেনটা ভালো লাগে, মানে ট্রেন ধোঁয়া উড়িয়ে পাহাড়ের কোল ঘেঁষে আসাটা, না ধোঁয়া ছাড়া ট্রেন, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তারপর আমরা নেমে গেলাম ঘুম মনেস্ট্রিতে। তো এই মনেস্ট্রিটাও ভীষণ সুন্দর ছিল, তো ভেতরটা এত সুন্দর শান্ত স্নিগ্ধ পরিবেশ এই মনেস্ট্রির ভেতরটা, তো খুব ভালো লাগে। তো ঘুম মনেস্ট্রি ঘুরে আমরা এবারে রওনা দিয়েছি হচ্ছে দার্জিলিং ম্যালের দিকে, কারণ আমাদের হাতে বেশি টাইম নেই, আমরা খুব কম সময়ের জন্য ম্যালে একটু যেতে পারবো। তো এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আবার আমরা এক্সাইটেড হয়ে গেছি, কারণ আবার পাশ দিয়ে ট্রেন যাচ্ছে। তো আমরা ট্রেনের পাশ দিয়ে গাড়িটা যাওয়ার জন্য বলছিলাম, ওই যে ধোঁয়া উঠছে দেখুন, কি সুন্দর দেখতে লাগছে তাই না? তো আমাদের গাড়ি এই ট্রেনটাকে ক্রস করে গেল। তো এসে গেছি আমরা দার্জিলিং ম্যালে। তো এখানে না এলে তো একবার মানে জীবন সেই ব্যর্থ, এরকমই ব্যাপার একটা। তো একবারের জন্য হলেও যেতে হবে, কারণ কিচ্ছু শপিং হবে না এটা তো হতেই পারে না। তো আমার একটু কোট নেওয়ার ইচ্ছে ছিল, তো সেই কারণে আমরা বেশিক্ষণের হাতে টাইম নেই, কারণ আমাদের ফিরতে আবার 3-3.5 ঘন্টা, মানে 3.5 ঘন্টা লেগে যাবে। তো সেই কারণে সন্ধ্যের আগে আমাদের নিচে নেমে যেতে হবে, তো সেই জন্য আমাদের হাতে বেশি সময় নেই, খুব ঝটপটই দেখা হবে। আর এদিকে আদিরারও একটু খিদে পেয়ে গেছে, তো সেই কারণে বাবাদেরকে বলে দিয়েছিলাম যে আদিরাকে নিয়ে একটু গ্লেনারিসে গিয়ে কিছু কেক বা পেস্ট্রি জাতীয় কিছু খেয়ে নিক আর কি, ওকে অ্যাটলিস্ট খাওয়ানো হয়ে গেলে আমাদের খাওয়া হয়নি, তো আমাদের কেনাকাটা করা মানেই পেট ভরে যাওয়া। তো আমরা নিচে নামার সময়, মানে অ্যাকচুয়ালি আমরা যখন ওপরে উঠছিলাম তখন আমরা দেখেছিলাম ওখানে একটা বাঙালি রেস্টুরেন্ট, লামাহাটায় লালমোহন। তো আমাদের ইচ্ছা আছে যাওয়ার সময় ওখানেই একবার যাওয়ার। তো এখন দেখা যাক, আমরা আগে ঝটপট কেনাকাটা করে নেব আর আদিরাকে খাইয়ে নেওয়া হবে। তো আমরা ঝটাপট কোট আর আদির জন্য জ্যাকেট কিনে নেওয়া হয়ে গেছে, আর ততক্ষণে আদিরারও গ্লেনারিসে ওখানে বসে ওরও খাওয়া হয়ে গেছে। তো এবার আমরা এখানে গ্লেনারিসের এই সামনে দাঁড়িয়ে তো ছবি তোলা মাস্ট, তো এখানে দাঁড়িয়ে আমরা একটু ছবি তুলে আমাদেরকে রওনা দিয়ে দিতে হবে, কারণ আমাদের হাতে আগেই বলেছিলাম বেশি সময় নেই, কারণ পাহাড়ে তো খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, আর সন্ধ্যের আগেই নিচে নেমে আসতে হবে। আর কি খেয়েছিস?
ভাবির হাতে ব্যাগগুলো দেখে বোঝাই যাচ্ছে যে প্রচুর কেনাকাটা হয়ে গেছে আমাদের অলরেডি। তো এবার আমরা রওনাও দিয়ে দিয়েছি, কারণ আমাদের গাড়ি যেহেতু ম্যালের এখানে পার্কিংয়ের জায়গা নেই, তো আমাদেরকে নামিয়ে দিয়ে গাড়ি দূরে পার্ক করেছিল। আর আমরা যখন স্টার্ট করব, মানে ম্যাল থেকে রওনা দেবো, তো তখন বলেছিলেন যে ড্রাইভার দাদা যে আমাকে জানিয়ে দিলে উনি এসে নিয়ে যাবে। তো ওনাকে আমরা বলে দিয়েছি। তা এই ম্যালে এখানে রাস্তাগুলোতে কি সুন্দর করে আঁকা রয়েছে দেখেছেন, তেনজিং নর্গের ছবি। তো আমরাও এখন তাড়া করছি, কারণ আমাদেরও এবারে উঠতে হবে গাড়িতে, কারণ আমাদের ফেরার তাড়া রয়েছে অ্যাকচুয়ালি। তো গাড়িতে আমরা উঠে পড়েছি। তো উঠে এবারে নিচের দিকে নামবো। তো এই জাস্ট ঘুম স্টেশনটা ক্রস করছি। এই দেখুন ডান দিকে, এটাই হচ্ছে ঘুম স্টেশন। তো আমরা এখন দার্জিলিং থেকে ফেরত যাচ্ছি, মানে কালিম্পংয়ের দিকে আবার যাচ্ছি। কালকেই আমাদের রিটার্ন হয়ে গেল ট্যুর। তো এখন ওই নামার সময় লামাহাটাতে একটা ইকো পার্ক রয়েছে, তো ওখানে দেখা যাচ্ছি। এই লামাহাটায় ইকো পার্কটাতে টিকিট কাউন্টার রয়েছে এই যাওয়ার জন্য। তো এখানে অ্যাকচুয়ালি ওপর থেকে ভিউটা খুব সুন্দর লাগে। তা এখানে মায়েরা আর কেউ উঠবে না, মা বাবারা ওরা নিচেই থাকবে 4 জন। তো আমি, দীপায়ন আর আদিরাই ভেতরে যাব। তো এই জায়গাটা ঘুরে নিয়ে আমরা দেখতেই পেয়েছেন যে গাড়িটা পার্ক করেছি লামাহাটায় লালমোহন, তো একদম ওই রেস্টুরেন্টের সামনে। তো ওখানে কিছু খেয়ে নিয়ে আমরা সোজা একেবারে কালিম্পং, সোজা রিসর্ট। তো আমরাই এবার ভেতরে উঠছি। ভেতরটা কিন্তু খুব সুন্দর সাজানো, চারদিকটা ফুল দিয়ে। তো আমাদের অ্যাকচুয়ালি লামাহাটা ইকো পার্কটায় আসার আরেকটা কারণ হলো যে যদি ওপর থেকে আমরা কাঞ্চনজঙ্ঘার দেখা পাই, কারণ এখান থেকে ভিউটা তো ভীষণই সুন্দর। তো এটা একটু উঁচুতে বলে যদি কাঞ্চনজঙ্ঘা আর কি দেখা যায়, কারণ দার্জিলিংয়ে পুরো সারাটা দিনই মেঘলাই ছিল, তো ফলত আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি। আর বেড়াতে এলে, মানে বিশেষ করে নর্থ বেঙ্গল বেড়াতে এলে প্রত্যেকেরই এই ইচ্ছাটা থাকে যে কাঞ্চনজঙ্ঘা দেখা পাবো আর কি। কাঞ্চনজঙ্ঘার সুন্দর রূপটা সবাই নিজের চোখে দেখতে চায়। তো সেই আশাতেই আমরা ওপরে যাচ্ছি আর কি। দুর্ভাগ্যবশত কাঞ্চনজঙ্ঘার দেখা পাইনি, কিন্তু আমরা ওপরে গিয়েও যেটা দেখলাম সেটাও কিন্তু কম সুন্দর নয়, কারণ তখন সানসেট হচ্ছিল। চারদিকটা কি অপূর্ব লাগছিল আপনারা দেখতেই পাচ্ছেন। তো ভীষণই সুন্দর লাগছিল। তো কাঞ্চনজঙ্ঘার দেখা না পেলেও ওই আর কি বাকি যেটা দেখেছি সেটাও কম সুন্দর নয়। হ্যাঁ,
তো ওপর থেকে আমরা চারপাশটা দেখে এবার আমরা নিচে নেমে আসছি, কারণ আমাদের একটু কিছু টুকটাক একটু আমরা ভেবেছি যে ওই লামাহাটায় লালমোহনে গিয়ে একটু স্ন্যাক্স জাতীয় কিছু খেয়েই আমরা একদম রওনা দিয়ে দেবো। তো এই দেখুন লামাহাটায় লালমোহনে আমরা ঢুকছি, ভেতরটা কিন্তু অসাধারণভাবে সাজানো, মানে ডেকোরেশনটা এত সুন্দর, মানে অ্যাম্বিয়েন্সটাও ভীষণ সুন্দর, আর এই জানলা দিয়ে তো চারদিকটা খুব ভালো লাগছিল দেখতে। তো এখানে খাওয়া দাওয়া করে আমরা আবার রওনা দিয়ে দেবো কালিম্পংয়ের জন্য। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার ভিডিও প্রথম দেখছেন তারা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।